প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 24 নম্বর সেট থেকে ম্যাথ। 24 নম্বর সেট, এর আগে 23 নম্বর সেট দিয়েছি। যারা দেখেনি তাহলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে বাকি সেটগুলোর ম্যাথগুলো দেখতে পারে এবং জিকে গুলো আছে। আজকে 24 নম্বর সেট শুরু করব। তার আগে বলবো, পরীক্ষা বেশি দিন আর সময় নেই, অল্প সময় আছে হাতে, তার মধ্যে পুরো সেটটা কভার করতে হবে ম্যাথগুলো। তো আজকের ক্লাসেও কিন্তু ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ আছে। প্রথম ম্যাথটা দেখতে পাচ্ছ, যে ম্যাথটা এর আগেও আমরা সেটে পেয়েছিলাম, কিন্তু ধরে করেছিলাম। 6 নম্বর বলেছে একজন ব্যক্তির মধ্যে সমানভাবে 9,000 টাকা ভাগ করা হলো। 9,000 টাকা ভাগ করবে কিছু লোকের মধ্যে। তো ধরে নিলাম কিছু লোক এক্স দিয়ে যদি ভাগ করি 9,000 টাকাকে, তাহলে মাথা পিছু টাকা পাবো গড়ে। পরে বলেছে যে 20 জন ব্যক্তি বেশি হলে, অর্থাৎ x+20 যদি এবার হয়ে যায়, 20 জন লোক বেশি যদি হয়ে যায়, তাহলে কিন্তু কত হবে? প্রত্যেকে 160 টাকা কম পাবে। তাহলে আগে টাকা বেশি পেত, এখন 20 জন বেশি হলে সেই 9,000 টাকাকেই ভাগ করতে হবে। কিন্তু ভাগ করতে গেলে দেখা যাচ্ছে যে 160 টাকা করে মাথা পিছু কম পাচ্ছে। তাহলে সমীকরণটা হবে কি? 9,000 টাকা বাই এক্স মাইনাস 9,000 টাকা, 9,000 বাই x+20 ইকুয়াল 160। এটাকে যদি আমরা করতে যাই, পুরো বোর্ড শেষ হয়ে যাবে। তো আমরা কি করব? ধরে নিব এই জায়গাটা থেকে ধরে নিলে, উত্তর ধরে নিলে সব থেকে বেস্ট। যে প্রথমে যদি আমরা 25 জন ধরি, প্রথমে আমরা 25 জন ধরছি, ঠিক আছে? প্রথমে 25 জন ধরছি। 25 জন যদি ধরি আমরা, তাহলে কত করে পাচ্ছে মাথা পিছু? মাথা পিছু বেরিয়ে যাবে 5 × 5 = 25, 5 × 18 = 90, 3 × 5 = 15, 5 × 6 = 30। 360 টাকা করে মাথা পিছু পাচ্ছে প্রথমে। এবার যদি 9,000 টাকাকে আবার ভাগ করি কত দিয়ে? x+20, অর্থাৎ পরে 20 জন আরো এসছে, অর্থাৎ তাহলে কতজন হয়ে গেল? 25 জন আর 20 জন 45 জন। 45 দুগুণে 900, অর্থাৎ 200 টাকা করে মাথা পিছু পাচ্ছে। পরে আগে পেত কত? 360 টাকা, এখন পাচ্ছে মাথা পিছু 200 টাকা। তাহলেই তো কমে যাচ্ছে না মাথা পিছু 160 টাকা। যদি বিয়োগ করে দিই, তাহলে 160 টাকা মাথা পিছু কমে যাচ্ছে। তাহলে প্রথমে আমাদের লোক ছিল কত? 25 জন। 25 জন লোক ছিল। এই টাইপের অঙ্ক আসলে ধরেই করবে, সব থেকে সুবিধে এবং উত্তর তাড়াতাড়ি হবে এবং সময় কম লাগবে। এবার বলছে 7 নম্বর। 7 নম্বরে বলেছে যে 4-এর 33/1/3%, অর্থাৎ 4-এর 1/3। 33/1/3 কে তুমি ভাঙো, 100/300 হয়, 100/300 হয়, তো কেটে গিয়ে এটাই হয় এটা। তারপরে বলেছে 5,000-এর 2%, 5,000-এর 2% এবং 200.8, অর্থাৎ এটা কাটলে 3 দিয়ে ভাগ করতে হবে, 4-কে 1.33 চলতে থাকবে। এটা কাটলে আমরা পাচ্ছি 100। নেক্সটে পাচ্ছি 200.8, এর কত? 45%। দশমিকের জন্য আরেকটা শূন্য, এর 45%। 45% পেলে এটা কত আসবে? তাহলে 2,008 আর এর সাথে 45 গুণ করলে 40, $90.360। 90.360 পাচ্ছে এই জায়গাটা। আর নেক্সট লাস্টে কত আছে? লাস্টে আছে 100-এর 121.3/4। 121.3/4 করলে হয়ে যাচ্ছে 487/400। শূন্য শূন্য কেটে দাও, 4 দিয়ে ভাগ করতে হবে 487-কে, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করতে হবে 487-কে। 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 1 = 4। এই যে 121.75 আসছে ওই জায়গাটা। তাহলে কোনটা বেশি বড়? এটা 100 আসছে, এটা 121.75। তাহলে উত্তর হবে ওই শেষের যেটা 100-র 121.3/4%। উত্তর হবে ডি নম্বর। নেক্সট 13 নম্বর, 14 নম্বর বলেছে একটি এসি মেশিনের দাম 15,000 টাকা।
এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্ট বিক্রি হয়। 10% ডিসকাউন্ট যদি দেওয়া হয় তাহলে কত টাকায় বিক্রি হবে? 100 টাকার জিনিস 90 টাকা, তাহলে 90/100, এটা 10 পাউন্ড ছাড়ে বিক্রি হলো। আবার বলেছে যে যদি অফ সিজন অর্থাৎ এখন সিজন নেই, অফ সিজনে ঠান্ডার দিনে ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয় এর উপরে, এটা বিক্রয় মূল্য দাঁড়ালো। এরপরে আরো 5% যদি দেয় তাহলে 5% 100 থেকে 5% বাদ দিতে হবে, তাহলে 95/100 এটা টোটাল বিক্রয় মূল্য। প্রথমে 10%-এর বিক্রয় মূল্য, তারপরে 5%-এর বিক্রয় মূল্য। তাহলে সেই ক্রেতা দাম দেবে, কত টাকা দিয়ে কিনবে? 3টে শূন্য কাটো, এই একটা কাটলাম, হলো কত? 135 আর হচ্ছে 95। $12,825 টাকা, 12,825 টাকা হচ্ছে দাম, বিক্রি করবে এটা। এবার হচ্ছে 14 নম্বর, বলেছে কোনো একটি যৌথ ব্যবসায়ে ABC 3500 টাকা লাভ করলো। কত টাকা? 3500 টাকা লাভ করলো। অংশীদারি থেকে অঙ্ক থাকবে একটা পরীক্ষায়। সেখানে বলেছে এ আর বির মূলধনের অনুপাত বলেছে 5:2 আর B:C মূলধনের অনুপাত বলেছে 3:2। তাহলে আমরা দ পদ্ধতিতে এদের অনুপাতটা বের করতে পারি। 3:2 নিচে লিখে দ পদ্ধতি, এটা গুণ, 3 × 5 = 15, 3 × 2 = 6, 2 × 2 = 4। তো বলেছে এ কত পাবে, তাহলে এ কত? এর অনুপাত হচ্ছে 15, তাহলে 15 আর অনুপাতের যোগফল কত? 25 × 3500 টাকা লাভ হয়েছিল, সেটা বোঝাতে পারলাম। 5 × 7 = 35, 5 × 5 = 25, 3 × 5 = 15, কত টাকা? 2100 টাকা। 2100 টাকা এ পাবে। 22 নম্বর, 23 নম্বর, কিছু ম্যাথ ভালো ইম্পর্টেন্ট আছে, কিছু ম্যাথ খুবই সহজ। বলেছে শতকরা কত সুদে 360 টাকা, 360 টাকা 5 বছরে 522 টাকা হবে। 5 বছরে 522 টাকা হবে, ওই জায়গাটা 522 হবে। তাহলে 522 টাকা থেকে আমি এই টাকাটা বাদ দিলে কি পাবো? সুদ পাবো, তাই না? তাহলে আমি সুদটাই বের করে নিই আগে। 162 টাকা সুদ, তাহলে 360 টাকার 5 বছরে কত পার্সেন্টে সুদ কত হয়? 162 টাকা। এটা সুদের সূত্র, 162 টাকা। তাহলে এখান থেকে আমি আর এর মান পেয়ে যাব। 9 দিয়ে গুণ করলে 162 হয়, অর্থাৎ 9%। 9 দিয়ে গুণ করলেই 162 হয়ে যাবে। 9% সুদের হার। নেক্সট ম্যাথ, 23 নম্বর, বলেছে 4 × 61, 4 × 61 প্লাস 4 × 62 প্লাস 4 × 63 প্লাস 4 × 64 বিভাজ্য হবে কত দ্বারা? তো আগে আমার কাজ হচ্ছে এখান থেকে 4 × 61 কমন নিয়ে নিই। এখানে 1 লিখতে পারি, গুণ করলে এটাই হচ্ছে প্লাস, গুণ করলে 4 এর পাওয়ার কত নিব আমি? এখানে 2 আছে, অর্থাৎ 4 × 61, সরি 4 × 61 বলছি, 4 × 2 প্লাস, এই জায়গাটা আমি বোঝাচ্ছি আরেকবার, 4 × 3 প্লাস 4 × ভুল হচ্ছে এই জায়গাটা, 4 × 1, 4 × 2 আর 4 × 3। এই ঠিক আছে, আমরা ঘাতের অঙ্ক করতে গেলে কি করি? এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n, তাই না? এর পাওয়ার n। তো বেস যদি 1 হয় তাহলে পাওয়ারগুলো কি হয়? পাওয়ারগুলো যোগ হয়, তাই না? তাহলে এর পাওয়ার কি হবে? m + n। তো এই জায়গাটা দেখো, এই 1 এর পাওয়ার কত? 1। তো 1 এর সাথে 4 গুণ করলেও 4 × 1 = 4, 1 এর সাথে এর পাওয়ার নেওয়া যাবে না। তাহলে এর যদি পাওয়ার নেই আমি 1, তাহলে এখানে 4 লিখতে হবে। এখানে কত লিখতে হবে? এখানে 1 পাওয়ার নিলে এখানে 4 লিখতে হবে, কিন্তু এই 1 আবার এর সাথে যোগ হয়ে গেলে আবার 62 হয়ে যাবে, সেই জন্য একবারে নিলাম। 4 × 1 = 4, পাওয়ার 61। ঠিক আছে, এখানে 4 এর পাওয়ার কত ছিল? 62 ছিল। এই দেখো, এবার 4 নিয়ে নিয়েছি, 4 এর সাথে 4 গুণ করলাম, বেস 1। এই যে এখানে সেম, বেস যদি 1 হয় তাহলে 4 এর সাথে 4 গুণ করলে বেস 1, আর এই পাওয়ার কি হয়? এই পাওয়ার এর সাথে যোগ হয়ে যায়, যোগ হয়ে 62 হলো। এবার এখানে 63 করতে হবে, তাহলে 4 × 2, এখানেও 4, এখানেও 4, বেস একই আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এখানেও 4 বেস, এখানেও 4,
কমন নিয়ে নিচ্ছি যেহেতু, তাহলে সবার সাথে গুণ হচ্ছে, তাহলে বেশ পাওয়ার 3 এর সাথেও পাওয়ারের যোগ হবে, তাহলে 64 হয়ে গেল। তাহলে এবার এখান থেকে আরেক লাইন লিখতে হবে যে 4 পাওয়ার 61 ইন্টু 4 1 ইন্টু 4 সরি ইন্টু বলছি 1 4 16 64 এইটুকুর যোগফল, এগুলোকেই ভাঙলাম, 4 4 16 4 16 64 4 4 16 ভেঙে কত হবে 85 হবে, 85। এবার কাজ হচ্ছে আরেকটা, যে এখান থেকে একটা 4 কমিয়ে দেওয়া। ঠিক আছে, এখান থেকে যদি একটা 4 কমিয়ে দিই তাহলে 4 পাওয়ার 61 ছিল, একটা 4 কমে গেলে 4 পাওয়ার 60 থাকবে, এবং 4 পাওয়ার 60 থাকলে এখানে একটা 4 নিয়ে নিলাম ইন্টু 85। এর পাওয়ার তো 1, তাই না, সেই বেস তো 1 হয়ে গেল, পাওয়ার 1 এর সাথে যোগ হয়ে গেলে 61 হচ্ছে, ওটাই আসছে মান। তাহলে এর সাথে গুণ করলে কত হয়, 4 এর সাথে 4 5 20, 4 8 32 34, তাহলে 4 এর পাওয়ার 60 ইন্টু 340 কত দ্বারা ভাগ যাবে, নিচের অপশনে দেখতে হবে যে আমাকে কত দ্বারা ভাগ যায়। এটা 34 আছে না, ওই 34 দিয়ে ভাগ যাবে, কারণ 34 দিয়ে 34 10 340 হয়ে যাবে, তাহলে 34 আনসার। নেক্সট 28 থেকে 30, 28 নম্বর অঙ্ক 2 লাইনের, কিন্তু ক্যালকুলেশন অনেক বড়। বলেছে একটি রম্বসের পরিসীমা 146 সেন্টিমিটার। এটা একটা রম্বস, জাস্ট একটা বর্গক্ষেত্রকে ধাক্কা দিয়ে ব্যাখ্যা করা, বর্গক্ষেত্রকে ধাক্কা দিয়ে ব্যাখ্যা করা। একটু বড় করে আঁকি না, একটু ছোট হয়ে গেল। কোনো এক ভাই বলেছিল একটু বড় করে লিখতে। রম্বসের পরিসীমা কত, 146। রম্বসের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, যার মান হচ্ছে 146। তাহলে এ সমান সমান কত, 73/2, অর্থাৎ একটা বাহুর মান হচ্ছে 73/2, যার মধ্যে একটা কর্ণ দিয়েছে, পরে দেখো একটা কর্ণ দিয়েছে 55 সেন্টিমিটার, আর একটা কর্ণ দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এই টোটালটা যদি শুধু টোটালটা যদি 55 হয়, তাহলে আমার কাজ হচ্ছে এইটুকুর কাজ করা, 4 ভাগের 1 ভাগ নিয়ে কাজ করব। তাহলে টোটাল যদি 55 হয়, তাহলে এইটুকু কত, 27.5। আর এটা যদি টোটাল এক্স হয়, তাহলে এর অর্ধেক কত, x/2। তাহলে অতিভুজ স্কোয়ার, তাহলে আমাকে ফেলতে হবে এবার 73/2 অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার, লম্বকে 27.5 ধরলাম, এবং ভূমি স্কোয়ারকে কত ধরলাম, x/2 স্কোয়ার। তাহলে 73 কে গুণ করলে কত হয়, 53 29, 53 29/4 ইকুয়াল 27.5 কে গুণ করলে স্কোয়ার করলে কত হয়, জাস্ট একটু করে নিচ্ছে এই জায়গাটা, 27.5 আর 27.5। 755.25, 755.2 ঘর পর দশমিক, তাহলে 755.25। এই তো এই জায়গাটা 12 2 হাতে 1, এখানে 6, 756.25, 56.25 আসলো। তাহলে 756.25 প্লাস x²/4। ঠিক আছে, এবার এটাকে এই পাশে নিয়ে আসলে কি করব, আমি মাইনাস করে দিব, এবং এটাকে ওই পাশেই রেখে দিলাম। তাহলে এবার লসাগু কত, 4 গুণ করতে হবে, 4 5 20, 2 4 2 8 2 10 হাতে 1, 4 4 24 আর 1 25, 2 4 5 20 আর 2 22, 2 4 7 28 30 25। তাহলে 553 থেকে 553 বলছি
5329 থেকে 30-25 যদি বিয়োগ করি তাহলে থাকছে 2304। তাহলে 2304/4 ইকুয়াল x²/4 থাকছে। 4 4 কেটে দাও, তাহলে এটা কার? এটার বর্গমূল বের করতে হবে, অর্থাৎ রুট ওভার করতে হবে। তো বর্গমূল বের করতে গেলে অপশনে একটা ধরে নিতে পারো ওই জায়গা থেকে, বা ভাগ প্রক্রিয়ায় করতে হবে। এটা হচ্ছে 2 দুগুণে 4, 8 8 64 সবই আসছে। ডি নাম্বার হবে না, কত দিয়ে যায়? ভাগ প্রক্রিয়ায় একটু ট্রাই করি, দুটো দুটো করে নামবে। এটা হচ্ছে 5 5 25 যাবে না, 4 4 16, 4-এর ঘরে আসছি, অর্থাৎ তাহলে 48 বা 42-এর ঘরে আছে, 48 বা 42-এর ঘরে আছে। তাহলে আমি এটাকে যদি 42 নিয়ে দেখি, 4 বার দিয়ে দেখলাম, তো 4 বার দিয়ে প্রথমে 4 পাচ্ছি, তাহলে মানে 48 বা 42-এর ঘরে আছে। আটচল্লিশ বারে চলে যাবে, কারণ এটা কম হয়ে যাচ্ছে। 64 6, 4 8 32 আর 6 38, 4 8 32 3, 4 4 16, 3 19। এই তো 48। কত? 48 শুধু এক্স এর মান পেলাম, তাই না? মানে এক্স এর মানই তো চেয়েছে আমার, এক্স এর মান। তাহলে টোটাল এটা দূরত্বটা কত? টোটাল 48, টোটালটা 48 বেরোলো। অনেক বড় অঙ্ক, ক্যালকুলেশন করতে হয়। উত্তর কত? 48। এবার বলেছে 29 নম্বর অঙ্ক, আটলে হয়। এবার 29 নম্বর বলেছে 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে 156 বর্গমিটার রাস্তা আছে। রাস্তাটি কত মিটার চওড়া? তাহলে আগে ছবিটা আঁকি। এটা একটা আয়তক্ষেত্র, এর বাইরের চারিদিকে 156 বর্গমিটার রাস্তা আছে। 156, অর্থাৎ এই যে ক্ষেত্রফল রাস্তার, এর ক্ষেত্রফল কত? 156। আর প্রথমে কত ছিল? 12, আর এটা ছিল 8। তাহলে অ্যাকচুয়ালি প্রথমে ভিতরের মেন জায়গাটার ক্ষেত্রফল কত? 96। এখানে একটু বাড়িয়েছে, এখানেও সেম একই বাড়ায়। এখানে যদি এক্স হয়, এখানেও এক্স, আর টোটাল দুই দিক থেকে 2x বাড়ছে, তাই না? দুই দিক থেকে 2x বাড়ছে। তাহলে 12 + 2x, তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত হয়ে গেল 12 + 2x, এদিকে x এদিকে x, 12 + 2x ইন্টু এদিকেও x এদিকেও x, তাহলে 8 + 2x মাইনাস করতে হবে ভেতরের ক্ষেত্রফলটা, 8 12 96 ইকুয়াল টু 156। বুঝতে পারলাম? ইকুয়াল টু 156 বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হয়? 8 12 96 প্লাস 12 দুগুণে 24 প্লাস 16x প্লাস 4x² মাইনাস 96 ইকুয়াল টু 156। 156, এই 96 কেটে যাবে, তাহলে এটা যোগ করলে কত হয়? 40x, 4x² আছে এই জায়গাটা 40x, তাহলে 40x প্লাস 4x² ইকুয়াল টু 156। এখানে 4 দিয়ে কমন নিয়ে নাও, তাহলে 4 কমন নিলে 10x প্লাস x² ইকুয়াল টু 156। এটাকেও কাটতে হবে, 3 4 12, 3 4 9 36 কেটে যাবে এই জায়গাটা, 39 থাকছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি থাকছে x² প্লাস 10x মাইনাস 39 ইকুয়াল টু 0। জায়গাটা এই জায়গাটা নিয়ে নিলাম, তো এই জন্য মানে চাপ হয়ে যাচ্ছে এই জায়গাটা। এটা আসছে 4 4 কমন নিয়ে ভেঙে দিলাম, ওই পাশে 39 পেয়ে গেলাম, মাইনাস করে দিলাম এই পাশে এনে, ওটাই করে দিলাম মাইনাস 39, 3 13 39। তাহলে x² প্লাস 13x মাইনাস 3x মাইনাস 39 ইকুয়াল টু 0। x কমন, তাহলে x প্লাস 13 মাইনাস 3 কমন, x প্লাস 13, এই যে মাইনাসেরটাই উত্তর, x ইকুয়াল টু 3। তাহলে রাস্তা চওড়া কত? 3 মিটার। কত মিটার চওড়া? 3 মিটার চওড়া। এবার হচ্ছে 30 নম্বর। 30 নম্বরে বলেছে, এখানে করে দিই হয়ে যাবে জায়গা। 30 নম্বরে বলেছে যে পঞ্চায়েত ভোটে 2 জন প্রার্থী মোট 9820 ভোটের ভেতর 110 ভোট বাতিল হয়। 9820-র মধ্যে 110 ভোট বাতিল।
তাহলে ৯৭১০ ভোটই দিচ্ছে। এবার বলেছে বিজিত প্রার্থীর প্রতিটি ৪ ভোটে জয়ী প্রার্থী ৬টি ভোট পায়, অর্থাৎ মোট 10টি ভোট দেয়, তার মধ্যে 4 ভোট পায় যে হেরে যায়, 6টা ভোট যে পায় সে জেতে। তাহলে কত ভোটের ডিফারেন্সে? টোটাল 10টা ভোটে বেশি পাচ্ছে কটা? দুটো বেশি পাচ্ছে, অর্থাৎ ডিফারেন্স কত? 10-এর মধ্যে এদের মধ্যে ডিফারেন্স কত? 2 এর ডিফারেন্স। তাহলে 10-এ 2 ইন্টু ৯৭০০, 10-এ কত? 1942 অ্যান্সার। নেক্সট অঙ্ক 35, 36 বলেছে 856 এবং 917কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 অবশিষ্ট থাকে। তাহলে 8 আর 5, এখান থেকে 5 মাইনাস, এখান থেকে 8 মাইনাস, মাইনাস করে ওদের মধ্যে গসাগু বের করতে হবে দুটোর মধ্যে। 848 আর এখানে হবে 912, ঠিক আছে। তাহলে 848 দিয়ে 912কে ভাগ করি, ভাগ প্রক্রিয়া গসাগু করি। কতবার যাবে? একবার। 64 দিয়ে আবার 848কে ভাগ করি, একবার দিই, 208। 208-এর মধ্যে যদি আমি 3বার দিই আবার 192, 16 থাকছে, 16 দিয়ে চলে যায়, 4 16 64, তাহলে অবশিষ্ট থাকছে কোনটা? 64। তাহলে প্রশ্নের উত্তরই এটা। বলেছে কি লাস্টে অবশিষ্ট থাকে, তা হলো যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 অবশিষ্ট থাকে, তা হলো 16। উত্তর কত? 16 অ্যান্সার। গসাগু বেরোলো এটাই অ্যান্সার। 36 নম্বর বলেছে যদি 8 স্টার মার্ক 907কে 11 দিয়ে ভাগ দিই বিভাজ্য হয়, তাহলে স্টার মার্কের ওখানে কি বসবে? তাহলে এটা যোগ, এক ঘর পর বলেছিলাম এর আগেও, এক ঘর পর এটা কি হয়? যোগ হয়, আর এটা বিয়োগ হয়। তাহলে এটা যোগ করলে কত হয়? 15, 24 মাইনাস স্টার মার্ক মাইনাস 0 ইকুয়াল টু আমাকে আনতে হবে 0 অথবা 11 বা 22, 33, যেগুলো 11 দিয়ে ভাগ যায়। তাহলে এই জায়গাটা কত আনবো? 0 আসবে। এবার অপশনে দেখতে হবে, যদি বড় সংখ্যা হয় তাহলে সেটা বিয়োগ করলে 0 আসছে কিনা, আসবে না। এখানে আছে তো ছোট ছোট সংখ্যা, তাহলে এই জায়গাটা কিন্তু 2 বসবে। স্টার মার্কের ওখানে যদি 2 বসাই আর এটাকে যদি প্লাস করে দিই, তো এটাকেই বিয়োগ করতে হবে, তাই না? তো 2 বিয়োগ করতে হবে জাস্ট। তো 2 বিয়োগ করলে কত হবে? এই জায়গাটা 22 হবে। তো ওটাই বলেছি যে হয়তো 0 আনতে হবে, নাহলে 11, নাহলে 22, 33, এগুলো 11 দিয়ে ভাগ যায়। তাহলে স্টার মার্কের ওখানে আসবে 2 হবে অ্যান্সার। বোঝা গেল? 41, 42 বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার এবং নদীর স্রোতের গতি ঘন্টায় 4 কিমি পার আওয়ার, অর্থাৎ x = 10 কিলোমিটার পার আওয়ার, y = 4 কিলোমিটার পার আওয়ার। কত কিলোমিটার? 30 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? কোন দিকে বলেছে? স্রোতের বিপরীতে। তাহলে বিপরীতে আমরা কি করি? x মাইনাস y। তাহলে 30/x কত? 10, y কত? 4, তাহলে 30/6 = 5 ঘন্টা। 5 ঘন্টা বেরোলো। এবার হচ্ছে 42 নম্বর, বিপরীত x মাইনাস y, স্রোতের দিকে x প্লাস y। বলেছে 9টি বাল্ব, এই যে এমডিএইচ করি, 9টি বাল্ব 4 ঘন্টা করে 30 দিনে কত টাকা রোজগার বিল দিতে হয়? 225 টাকা। টাকাটাকে নিচে রাখতে হবে। এবার বলেছে 5টি বাল্ব 6 ঘন্টা করে কত দিনে 375 টাকা বিল দিবে। 4 5 20, 5 5 25, 5 7 35, 5 5 25, 3 15 45, 5 15 75। কেটে দাও, 5 5 কেটে দাও, 3 3 কেটে দিলাম, 5 6 30 কেটে দিলাম, 3 4 12, 5 12 60, d = 60। কত বেরোলো? 60 বেরোলো অ্যান্সার। নেক্সট অঙ্ক 51 নম্বর, 52 নম্বর। 51 নম্বরে বলেছে 8907
দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তরফল হবে। এটাকে বড় আকারে সাজাতে হবে। বড় আকারে সাজালে 9870 একটা, আর একটাকে ছোট আকারে সাজাতে হবে, তাহলে 7089 এটা হচ্ছে ছোট। এদের অন্তরফল বলতে এটাই বের করতে বলেছে, এই যে 2781 বিয়োগ করলে 2781 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে সাইন কস থিটা থেকে। সাইন কস থিটা থেকে কিন্তু অতটা বড় অঙ্ক না, বলেছে 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ। এটাকে যদি করণী করি, নিচের সংখ্যা দিয়ে উভয় দিকে যদি আমরা গুণ করি উপর নিচে, তাহলে এখানেও গুণ করব 1, কিন্তু সাইন চেঞ্জ হবে, এই জায়গাটা মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে কস এ, এখানেও 1 প্লাস কস এ, এই মানটা দিয়ে উপর নিচে গুণ করলাম। তো এটা উপরে আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, দুটো আছে, তাহলে 1 প্লাস কস স্কোয়ার এ, এটা দুটো আছে, আর এটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ারের মান তো একই হবে, তাই 1 প্লাস কস স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে যে এই স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে উঠাবো, কিন্তু এটা উঠবে না, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, আর এটা কিন্তু এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আছে, তাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আছে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে। তাহলে এটার যদি তুলতে যাই আমরা শুধু রুটটা, তাহলে ওটা তুলে দিচ্ছি 1 প্লাস কস এ, আর নিচেরটা থাকবে 1 মাইনাস কস স্কোয়ারে। তো 1 মাইনাস কস স্কোয়ারে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা একটা লিখতে পারি না, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল 1, অর্থাৎ তাহলে সাইন স্কোয়ারে ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ারে, এটা লিখতে পারি। তাহলে এই জায়গাটা টোটালটা আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ারে, তাই না, সাইন স্কোয়ারে আমরা লিখতে পারি এই জায়গাটা। তাহলে 1 প্লাস কস এ বাই সাইন স্কোয়ারে, তার এবার রুট আছে, এবার রুটটাকে তুলতে পারি, এবার রুটটাকে তুলে দিলাম এবং এর স্কোয়ারও তুলে দিলাম, এটা আসলো 1 প্লাস কস এ বাই সাইন এ আসলো। এবার এটাকেও চেঞ্জ করতে হবে, তাহলে সাইন ইন্টু কোসেক সমান সমান 1 লিখতে পারি আমরা। তাহলে এটাকে লিখি 1 বাই সাইন, সাইন এ প্লাস কস এ বাই সাইন, সাইন এ, এটা দেখো তাই হবে, এই মানটাই আসবে, এটাকে যদি আমরা করি এই মানটাই আসবে, 1 প্লাস কস এ বাই সাইন আসবে না, 1 প্লাস কস এ বাই সাইন। তাহলে 1 বাই সাইন সমান সমান কি লেখা যায়, লেখা যায় একটা হচ্ছে কোসেক, কোসেক থিটা ইন্টু সাইন থিটা সমান সমান 1 লেখা যায় না, কোসেক থিটা ইন্টু সাইন থিটা সমান সমান 1, তাহলে কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন লিখতে পারি, 1 বাই সাইন। তাহলে এই জায়গাটা মান আমরা কি লিখবো, 1 বাই সাইনের জায়গা কি লিখতে পারি, এই টোটালটায়, এই টোটালটায়, এই টোটালটায় কি লিখতে পারি, এই যে সূত্র অনুসারে কোসেক থিটা ইন্টু সাইন থিটা সমান সমান 1, কোসেক থিটাটা রেখে দিলে সাইন থিটাটা নিচে চলে আসে, তাহলে 1 বাই সাইন, অর্থাৎ এই টোটালটার মান হচ্ছে কোসেক থিটা, অর্থাৎ কোসেক এ প্লাস সাইন বাই কস, সাইন বাই কস সমান সমান কি ট্যান থিটা, এখানে বলেছে কস বাই সাইন সমান উল্টোটা, তাহলে কট থিটা, তাহলে এই জায়গাটা হবে কট এ, এটাই অ্যান্সার, কোসেক এ প্লাস কট এ, উত্তর বেরোলো 52 রে। এবার হচ্ছে 56, 57, 56 এর বলেছে 256 এর পাওয়ার 0.16 ইন্টু 256 এর পাওয়ার 0.09 সমান সমান কত। 256কে ভাঙতে হবে 2 এর পাওয়ার 8 ইন্টু 0.16 ইন্টু 2 এর পাওয়ার 8 ইন্টু 0.09। বেস 1 থাকলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, এর আগে বলেছি। তাহলে 2 এর পাওয়ার কত হবে, গুণ করলে কত হয়,
1.8, 2 ঘর পর দশমিক, আর এই জায়গাটা 0.72, তাই না? তাহলে 1.28, 2 পেলাম, তাহলে 2 এর পাওয়ার 2 অর্থাৎ 4 উত্তর। এগুলো যোগ করে দিলাম, পাওয়ার গুণ করে পাওয়ারগুলোকে এক জায়গায় করে দিলাম, কারণ গুণ থাকলে যোগ হয়। তো 2 এর পাওয়ার কত থাকলো? 2 পেলাম, অর্থাৎ 2 এর পাওয়ার 2, 4 উত্তর। এবার হচ্ছে 57, বলেছে বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুততার সাথে করে, তাহলে বি হচ্ছে 2 গুণ, এ হচ্ছে 1 গুণ। যদি এ একটি কাজ 36 দিনে করে, এর যদি 36 দিন লাগে, অর্থাৎ তার ক্ষমতা দিয়ে ভাগ করলে 36 দিন লাগে, তাহলে এর কত দিন লাগবে? এর ক্ষমতা 2, তাহলে এর লাগবে 18 দিন। ক্ষমতা দিয়ে ভাগ করলাম, এর লাগবে 18 দিন। এবার বলেছে এ বি একত্রে কাজ করলে, তাহলে এ হচ্ছে 36, বি হচ্ছে 18, লসাগু 36, 1, 2। একত্রে কাজ করলে ক্ষমতার যোগফল কত? 3, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে 12 দিনে। 12 দিনে কাজ শেষ করবে, বা এ ইন্টু বি বাই এ প্লাস বি দিয়ে করলে হবে। এ ইন্টু বি বাই এ প্লাস বি, অর্থাৎ 18 ইন্টু 36 বাই 54, এটা দিয়ে করলে হবে 3 18 54, 3 12 36 বেরোবে। 66 নম্বর, 67 নম্বর, বলেছে পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36। পরপর যুগ্ম সংখ্যা, পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36 হলে এটাই মিডিলের সংখ্যা, এর আগেও করেছি। এটাই মাঝের সংখ্যা। এবার আগে 3টে নিবে, 34, 32, 30, 38, 40, 42 হয়ে গেল। পরপর 7টা সংখ্যা, জোড় সংখ্যা। বলেছে তাহলে ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ দুটির যোগফল কত? 1 2 3 4 5 6, 38। তাহলে 38 আর হচ্ছে 32, না ভুল হলো নাকি? 36, তার আগে 34, তার আগে 32, তার আগে 30, 38, 40, 42, 1 2 3 4 5 6, সপ্তম না ষষ্ঠ বলেছে? তাহলে সংখ্যাগুলো দ্বিতীয় এবং ষষ্ঠ। 70 তো 70 তো বলে, কোথাও ভুল করলাম। 36 যদি হয় মিডিলের সংখ্যা, 3টে এদিকে 3টে এদিকে, ঠিক আছে। 38 40 42, 30 32 34 36 38 40 42। তাহলে সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত? ওহো, 4 5 6 40, অর্থাৎ মিস্টেক হয়ে যাচ্ছিল। তাহলে 40 আর হচ্ছে 32, 72 হচ্ছে উত্তর। 67, 30-এর শতকরা কত ভাগ 27? 30-এর শতকরা কত ভাগ 27? 0 0 কেটে দাও, 3 9 27, অর্থাৎ আর সমান সমান 90%। কত পার্সেন্ট? 90%। 72 73, 72 নম্বরে বলেছে 7386038 বিভাজ্য হবে। অপশন আছে 3 4 9 11। শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে ওটা 4 দিয়ে যাবে, এটাই নিয়ম। শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে ওটা 4 দিয়ে যাবে। এবং শেষের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে ওটা 8 দিয়ে যাবে। এবং যদি যোগফল 18, সেটা 9 দিয়ে 3 দিয়েও যাবে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে যোগ করে দেখি, তাহলে 4 এবং 8 দিয়ে তো যাচ্ছে না। 11 17 20 27 হচ্ছে 35 যোগফল, যেটা 3 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে না। তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়েও যাচ্ছে না, 9 দিয়েও যাচ্ছে না, 4 দিয়েও যাচ্ছে না, তাহলে 11 দিয়েই যাবে। এটা কত দিয়ে যাবে? 11 দিয়ে যাবে। তাহলে 11 দিয়ে যেতে গেলে সেই 11 দিয়ে যেটা আমরা সলিউশন করি, 15 আর 23 মাইনাস 12, 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 যদি বিয়োগ করি আমি, কত দিয়ে যাচ্ছে? 11 বিয়োগফল। এর আগেও বলেছি যে বিয়োগফল যদি 0 11 22 যে কোনো একটা আনতে হবে।
সমান সমান 11 আসলো, তার মানে উত্তর এটা কত হবে, 11 দিয়েই ভাগ যাবে। এটা অপশনে যে ছাঁকনি দিয়ে দিলাম না, 4 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 3 দিয়েও যায় না, 9 দিয়েও যায় না, একটাই অপশন বেঁচে থাকে 11, ওটাই উত্তর। এবার হচ্ছে 73, বলেছে 275 টাকা রাম ও শ্যামের মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন রাম শ্যামের প্রাপ্যের এত অংশের বেশি পায়। রাম শ্যামের প্রাপ্যের, শ্যাম যদি এক্স হয় তাহলে এটা 3x/4 বেশি পাবে কে? এটা হলো শ্যাম, এটা হচ্ছে রাম। রাম এত বেশি পায়, তাহলে রাম কত পাচ্ছে, 7x/4, আর শ্যাম পাচ্ছে এক্স, এটা তাই না? তাহলে এই অনুপাতটা গুণ হবে, তাহলে 7x আর হচ্ছে 4x, অর্থাৎ 7:4 অনুপাত পেলাম। তাহলে রামের টাকা বের করতে বলেছে, তো রামের প্রাপ্য, তাহলে রাম কত, 7/11, যোগফল 11 ইন্টু কত টাকা, 275 টাকা, 11 দুগুণে 22, 5 11 55, 5 7 3, 3 17, 175 টাকা পাবে রাম। 80 থেকে 82, 81 নম্বরে লক্ষ্মীর ভান্ডার 2021। কিছু লোক কোনো কাজের 3/7 অংশ করে 28 দিনে, কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরো 14 জন লোক নিযুক্ত করা হয়েছিল। ওই কাজে প্রথমে কতজন লোক ছিল? প্রথম কাজ হচ্ছে 3/7 অংশ করে 28 দিনে, তাহলে MDH করি, 3/7 অংশ কাজ, অর্থাৎ 3/7 নিচে বসাই আমরা কাজটাকে, তাহলে 7টাকে উপরে তুলে দাও, নিচে থাকলো 3, কাজ করেছে কত, 3/7, তাহলে বাকি থাকলো কত, 4/7, তাই না? বাকি কাজটা 4/7, তাহলে 4/7টা ওই পাশে বসবে, 4/7, তাহলে 7 উপরে নিয়ে যাও, 4 নিচে রাখো, বসালাম। কত দিনে করে এই জায়গাটা, 21 দিনে করে। প্রথমে 28 দিনে x জন লোক করতো, x জন লোক করতো, x রেখে দিলাম প্রথমের লাইনে। 28 দিনে এত অংশ কাজ উল্টে দিয়ে x জন লোক করতো। এবার বাকি কাজ 4/7 অংশ 21 দিনে, যদি আরো 14 জন লোক আনা হয়, তাহলে প্রথমে ছিল 1 জন, পরে আরো 14 জন লোক আনলাম, তাহলে এই অংশ কাজ কত দিনে শেষ করবে, তাহলে x এর মান পেয়ে যাবো এখান থেকে। বোঝাতে পারলাম সমীকরণটা? 14 জন বেশি এনেছে সমীকরণটা, তাহলে 7 7 কেটে দাও, 4 7 28, 3 7 21, হলো কত, 16x = 9 ইন্টু x প্লাস 14, তাহলে 16x = 9x প্লাস 126, এই পাশে আসলে কত পাচ্ছি, 7x = 126, 7 × 7, 7 8 56, x = 18 জন। তাহলে প্রথমে আমার 18 জন ছিল, পরে 14 জন আরো আসলো, তাই না? প্রথমে 18 জন লোক ছিল। এবার হচ্ছে 82, বলেছে এ ও বি এর অনুপাত 2:3 এবং BC-র অনুপাত 4:3 যদি হয়, তাহলে ABC কত? দ পদ্ধতিতে বের করতে হবে। 4 দুগুণে 8, 3 4 12, 3 দুগুণে 6, আরেকবার কাটে 2 3 আর 4 3, 2 3 4 3, ABC 4 দুগুণে 8, 3 4 12, 3 দুগুণে 6, 8 12, কোথাও মিস্টেক হলো, উল্টিয়ে দিয়েছি কি নাকি, B আর C ঠিকই তো আছে। 2:3 AB আর BC 4:3, আমি ক্যালকুলেশন ভুল করলাম নাকি, 9 হবে। আচ্ছা আচ্ছা, 8 12 9, 8 12 9, C নম্বর অ্যান্সার। তাড়াহুড়ো অনেক সময় মিসিং হয়ে যায়। এই হলো উত্তর। কমপ্লিট হলো 24 নম্বর সেট ম্যাথ ক্লাস লীলারয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট থেকে। অনেক ক্যালকুলেটিভ ম্যাথ ছিল। ক্যালকুলেটিভ ম্যাথ কিন্তু সময় বেশি লাগে ওই জায়গাটা। আর ক্যালকুলেটিভ ম্যাথ যদি পরীক্ষায় আসে, যদি বেস ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু উত্তর করা চাপ হবে এবং অঙ্ক নামানো একটু কঠিন হয়ে যাবে। ট্রিক্সের অঙ্ক কাটা ছিল, এখানে ট্রিক্সের অঙ্ক ছিল না, তার মধ্যে বের করতে হয়েছে প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেটিভ। লাইক শিওর অবশ্যই দেবে। নতুন যদি দেখো কেউ, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।